তেসরা অক্টোবর 2025, দুর্গাপুজো শেষ, একাদশীর দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম 5 জন মিলে একটি গাড়িতে করে। আমাদের গন্তব্য বাঁকুড়ার ঝিলিমিলি। একাদশী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই সুন্দর ছুটিটাকে আরো সুন্দর করে তুলতে আমরা বেরিয়ে পড়লাম 5 জনে মিলে। বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, সুন্দর হয়েছে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ফ্রুট স্যালাড খাওয়া। রিকুদি সেটা বানালেন। রিকু মজুমদার, অসিত সিনহা এবং শিপ্রা মিস্ত্রি আমাদের এবারের ভ্রমণ সঙ্গী ছিলেন। সকলেই রবি চেতনের খুবই জনপ্রিয় মানুষ। গাড়িতে যেহেতু যাচ্ছি তাই সঙ্গে করে সব খাবার দাবার নিয়েই বেরিয়েছি। যখনই আমাদের মন চাইছে, কখনো গাড়ি থামিয়ে কখনো না থামিয়ে পরপর খাওয়া আমাদের চলছে। সকালের চা থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট এবং তারপরে ফ্রুট স্যালাড ইত্যাদি ইত্যাদি খেতে খেতে আমরা এগিয়ে চললাম গাড়িতে। মাঝে মধ্যে কোথাও কোথাও থেমেওছি। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সবগুলো এখানে দেওয়া গেল না। যাই হোক, লোধাশুলির জঙ্গল পেরিয়ে আমরা এখন যাচ্ছি ঝিলিমিলির দিকে। রাস্তায় বৃষ্টিও পেয়েছি কিছুটা, তবে আমাদের কোনো অসুবিধে হয়নি একেবারেই। প্রায় 1:10-15 নাগাদ আমরা পৌঁছলাম ঝিলিমিলির রিমিল রিসর্টে। তখন কিন্তু একেবারে তুমুল বৃষ্টি। সারাটা পথ যেমনভাবে বৃষ্টি হয়েছে তেমনটা বেশ ভালোই লাগছিল, কিন্তু রিমিল রিসর্টে গিয়ে যে তুমুল বৃষ্টির সম্মুখীন হয়েছি সেটা কিছুটা হলেও আমাদেরকে একটু স্তব্ধ করে দিয়েছিল। অনেকটা সময় বসে থাকতে হয়েছিল রিমিল রিসর্টের রিসেপশনে। তবে বাঁকুড়ার ঝিলিমিলি এবং বাঁকুড়ার ঝিলিমিলিতে রিমিল রিসর্ট একটা অনবদ্য উইকেন্ড ডেস্টিনেশন। সেখানে গিয়েই মন ভালো হয়ে যায়। যখন পৌঁছলাম তখন তুমুল বৃষ্টি। তার একটু পরে যখন বৃষ্টি কিছুটা থামলো তখন আমরা বেরিয়ে বাইরে ভিডিও তুললাম এবং ধীরে ধীরে আমাদের নির্ধারিত রুমে পৌঁছে গেলাম। ভালো না জায়গাটা? রিসর্টে পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্ক এবং অর্ডার করে চা খেয়ে ধীরে ধীরে আমাদের রুমে পৌঁছে গেলাম। 14 জন থাকার জন্য ডরমেটরি, এসি ডরমেটরি, ডিলাক্স ডরমেটরি, এসি আছে। এবারে আমরা সব খাবার দাবার নিয়ে এলাম। রিকুদি কিছু কিছু রান্না টান্না করলো। ওখানে ভাত, রাইস কুকারে ভাত হলো। এই যে সব খাবার দাবার, আজকের মেনুটা বলো একটু রিকুদি। ভাত, স্যালাড, তারপরে সবজি দিয়ে ডাল, মুরগির মাংস আলু দিয়ে, বাহ, আর আমের চাটনি। স্যালাড কাটা হলো, সব রান্না বান্না গরম করে ভাত রান্না করে এবারে আমরা বসেছি, খেতে বসবো। এত বড় ঘর, আমরা মাত্র 5 জন। 14 জনের ঘর, 5 জন। হ্যাঁ, এখানে আবার টিভি সবই আছে, মাইক্রোফোনের ব্যবস্থা আছে। পোডিয়ামে কোনো মিটিং মিছিল বা সঙ্গীতানুষ্ঠানও হতে পারে। যেদিন যাব তার আগের দিন রাতে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছিল একটি মাত্র ডরমেটরি খালি আছে, ডিলাক্স ডরমেটরি, সেটা আমরা পেয়ে যাব। আর কোনো রুম ফাঁকা ছিল না। সেই মতো আমরা ডিলাক্স ডরমেটরিটি নিয়েছি। সেই ডরমেটরিতে মোট 14 জন থাকতে পারে, তবে আমরা থেকেছি মাত্র 5 জন। খরচ পড়েছে এক রাতের জন্য 6,000 টাকা। যাই হোক, আমরা নিজেরাই সঙ্গে করে লাঞ্চের ব্যবস্থা এনেছিলাম। কিছুই কিনে খেতে হয়নি। দুপুরে খেয়ে কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামলো তখন বেরিয়ে পড়লাম কাছাকাছি তালবেরিয়া ড্যামে যাব বলে। কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য এই কালভার্টটার উপরে জল দাঁড়িয়ে গিয়েছিল বলে আমরা নেমে দেখলাম যে আদৌ ওখান দিয়ে যাওয়া যাবে কিনা। তারপর দু একটি বাইক টাইক আসতে আমরা নিশ্চিন্ত হলাম এবং একটু পরে ওখান দিয়েই বেরিয়ে গেলাম তালবেরিয়া ড্যামের জন্য। ফেরার পথে অবশ্য আমরা অন্য রাস্তা দিয়ে ফিরেছি, কারণ চারিদিকেই প্রায় এত বৃষ্টি হয়েছে বলে অনেক জল জমে গেছিল। আদিবাসী গ্রামের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি তালবেরিয়া ড্যামের দিকে।
পৌঁছলাম তালবেরিয়া ড্যাম বিকেল 4:10-15 নাগাদ আমরা এখানে পৌঁছলাম, কিন্তু একেবারে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এখনই আবার যেন বৃষ্টি নামবে। তবুও যতই হোক আমরা তালবেরিয়া ড্যামে এলাম, আর একটু নৌকা বিহার করবো না, তা কি হয়? একটা নৌকো ভাড়া করলাম, জনপ্রতি 100 টাকা করে, আধ ঘন্টার জন্য এই তালবেরিয়া ড্যামে ঘুরলাম। অনাবিল আনন্দ নিয়ে অনেকটা সময় কাটালাম। যদি অন্ধকার না হয়ে যেত এবং তুমুল বৃষ্টির একটা সম্ভাবনা না থাকতো, তাহলে হয়তো আমরা আরো অনেকটা সময় উপভোগ করতে পারতাম। তবে যা উপভোগ করেছি, যতটুকু উপভোগ করেছি, সেটা যে খুব মন্দ হয়নি এই ভিডিওগুলো দেখলেই আন্দাজ করা যাবে। ভবিষ্যতের জন্য বর্তমানের সুন্দর মুহূর্তকে আমরা এভাবেই ক্যামেরা বন্দি করে রাখি। সবটুকু বর্তমানকে তো আর অতীতের জন্য তুলে রাখতে পারি না, কিন্তু কিছুটা রাখি। যতটুকু রাখি সেটুকু দেখেই আমরা অতীতের একটি সুন্দর দিনকে মনে করতে পারি। আবার ভবিষ্যতে কখনো এমন একটা সুন্দর দিনের কথা মনে পড়ে যাবে আমাদের এই ভিডিওটি দেখেই। अपना किनारा नदिया की धारा रे। সাঁতার জানেন না, তাই জলে ভয় শিপ্রাদির, কিন্তু তাকে স্বাভাবিক করার আপ্রাণ প্রচেষ্টা করা হচ্ছে। সকলে মিলে গান গাইছি আমরা। চারধারের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়, কিন্তু মনের মধ্যে একটা ভয়। এই বুঝি তুমুল বৃষ্টি নামলো। একেবারে যখন অন্ধকার নেমে এসেছে, ঠিক তখনই আমরা নৌকো থেকে নেমে চলে এলাম আমাদের রিমিল রিসর্টে। সন্ধেবেলা সেখানে গ্রামীণ আদিবাসীদের উপস্থাপিত সঙ্গীতানুষ্ঠান। আমরা প্রথমে রুমের মধ্যে থেকে দেখছিলাম, এরপরে ধীরে ধীরে নেমে এলাম ওদের সামনে। ওদের গানের পালা শেষ, এবার চলল আমাদের নিজস্ব নাচ গানের পালা। ফুটে রে গদারে পিরিতি ফুটে। পরের দিন সকালে ব্রেকফাস্টের আগে আমরা রিসর্টটাকে আরো সুন্দরভাবে উপভোগ করলাম। আজ সকাল থেকে আর বৃষ্টি নেই, রৌদ্রোজ্জ্বল একটি দিন। তবে আগে থেকে যেহেতু আমরা বুকিং করিনি, তাই আজকের দিনটির জন্য আমরা কোনো ঘর পাইনি, তাই অগত্যা আমাদেরকে চলে যেতেই হচ্ছে। রিমিল রিসর্টেরই পরিচিত আরও একটি রিসর্ট রয়েছে মুকুটমণিপুরে। এখন আমরা জলখাবার খাচ্ছি। সেই মুকুটমণিপুরে আমরা চলে যাব, তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সারলাম। ঝিলিমিলির রিমিল রিসর্ট থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার মতো। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর। রিমিল রিসর্টের থেকে বেরিয়ে আমরা 12 মাইল জঙ্গল বা সুতানের জঙ্গলে ঘুরেছি এবং সেখানকার যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে উঠে অনেকক্ষণ সময় কাটিয়েছি। রাস্তা অনেকটা খারাপ, তা সত্ত্বেও জায়গাটি বেশ ভালোই লেগেছে। প্রথমেই পৌঁছে আমরা রিসর্টটা খুঁজে আমাদের রিসর্টের রুমে উঠলাম। একটু ছোট, রিমেল রিসর্ট যেরকম অনেকটা বড় একটা রিসর্ট সেরকমটা নয়। যাই হোক, পৌঁছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোচ্ছি। এখন যাচ্ছি
পরেশনাথ হিলস। দেখো পাথরের পাথরের নদীর মতো খুব সুন্দর এই জায়গাটা, মানে মালভূমি এরিয়াটা বোঝা যাচ্ছে এখানে। ওই দিকটা জলটাতে আটকেছে। এই জায়গাটা পুরো জবলপুরে যে ইয়ে আছে না, জবলপুরও তো মালভূমি এরিয়া, ঠিক এরকম লাগছে। এটা হলো কংসাবতী। মুকুটমণিপুর হলো কংসাবতী নদীর উপরে একটি বিশাল বড় ড্যাম, বলা যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ ড্যাম এবং খুব জনপ্রিয় একটি জায়গা। এখানে সকলেই পিকনিক করতে আসেন, প্রত্যেকেই হয়তো জীবনে একবার না একবার অবশ্যই এসেছেন। তো ড্যামের ধার ঘেঁষে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে অনেকটা যেতে হয়। একটা উঁচু জায়গা আছে, সেখানে গিয়ে গাড়ির ড্রাইভার আমাদের নামিয়ে দিলেন। সেখান থেকে আমাদের হেঁটে পরেশনাথ টেম্পলে উঠতে হয়েছে। এখান থেকে আমরা উঠছি। ওই যে ওই দিকটায় ড্যাম দেখো। ডিয়ার পার্ক ওইদিকে আছে কোথায় একটা। না, এটা ড্যাম, বসার জায়গা করেছে। হ্যাঁ, পরেশনাথ শিবের মন্দির থেকে জায়গাটাকে অসাধারণ লাগছিল। এই যে ওই প্রান্তে ছোট একটি গোমটি দোকান, সেখানে গিয়ে আমরা চা খেয়েছি এবং বেশ কিছুটা সময় কাটিয়েছি। অসিত সুন্দর, রিকু সুন্দরী আর শিপ্রা সুন্দরী বসেছেন পুরো পরেশনাথ মন্দিরের হাওয়া খেয়ে। হ্যাঁ, পরেশনাথের মন্দিরের হাওয়া খেয়ে সবাই খুব মানে চা খেয়ে, হ্যাঁ দারুণ অবস্থা। জায়গাটা সত্যি খুব সুন্দর। কিন্তু নিচে চায়ের দোকান থেকে দূরের পরেশনাথ পাহাড়ের ভিউ। সবটুকু দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই নৌকো করে আর ডিয়ার পার্কে যাওয়া হলো না। আশপাশটা এমনিতেই কিছুক্ষণ আমরা ঘুরে দেখলাম এবং সন্ধে হতেই আমরা গাড়ি করে আবার চলে এলাম আমাদের রিসর্টে। দাঁড়াও, আমি দিচ্ছি, সাবধানে। হ্যাঁ, কেন আবার কি হলো? ওই এটা কোনো আওয়াজ হয় দেখবে। আরে কপাল আমার, এইখানেও গন্ডগোল। সবাই এখন রেডি হয়ে বসে আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাড়ি ফিরে যাওয়ার আগে আরও একবার পিঙ্ক ভিউ রিসর্টকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করলাম এবং তারপর ব্রেকফাস্ট করে ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। দুটো দিন পুজোর ছুটিতে সুন্দরভাবে কাটিয়ে এলাম বাঁকুড়ার ঝিলিমিলি এবং মুকুটমণিপুরে।